নার্সারির ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো তাই না? হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমরা এই কামনাই করি। আর কি করছো? বাসায় আমাদের দেওয়া পড়াগুলো তোমরা সবাই পড়ছো নিশ্চয়ই, তাই না? কারণ আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, আমাদের পড়াগুলোই তোমাদের বারবার রিভিশন করতে হবে আর বেশি বেশি করে লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা বোর্ডে যাই, দেখি আজকে আমরা কি পড়বো। আমরা আজকে গণিত ক্লাস করাবো তোমাদের, ঠিক আছে? আমরা আজকে কি বলবো? শূন্যস্থান পূরণ। তোমরা কিন্তু অর্ধবার্ষিকেও শূন্যস্থান পূরণ করেছো, তাই না বন্ধুরা? নিশ্চয়ই তোমাদের মনে আছে যে কিভাবে শূন্যস্থান পূরণগুলো করতে হয়। আমি এখানে কি কিছু সংখ্যা লিখেছি, তাই না? আর এখানে কি করেছি? দাগ দিয়ে রেখেছি সেই খালি ঘরগুলোতে তোমাদের তারপরের সংখ্যাগুলো লিখতে হবে, তাই না বন্ধুরা? দেখো তো আমরা কত থেকে লিখেছি এটা। আমাদের তো কি বার্ষিকে কি 51 থেকে 100 পর্যন্ত, তাই না? শূন্যস্থান পূরণ সিলেবাসে দেওয়া আছে। আমি এটা কত লিখেছি বলতে পারো না বন্ধুরা? 2টা 5 লিখেছি, তাই না? তাহলে কি হবে? 5 10 5 কি হয়? 55। 5 10 5 55। এখন 55 পরে কত লিখতে হবে? এখানে কি ফাঁকা ঘর, এখানে এখন আমাকে সংখ্যা লিখতে হবে। 55 পরে কত লিখবো আমরা বলো তো? 55 পরে 5 10 6 56। 55 পরে কি লিখেছি? 5 10 6 56। তারপরে কত দেওয়া আছে? 5 10 7 57। 57 পরে কি একটা ফাঁকা ঘর, তাই না? এখানে কি দাগ দেওয়া আছে, এখানে তাহলে আমাকে একটা সংখ্যা লিখতে হবে। 57 পরে কত লিখবো বন্ধুরা বলতে পারো? 57 পরে কত হয়? 58। 58 আমরা কিভাবে লিখবো? 5 আর 8 লিখবো। তাহলে কি হলো? 58। 5 আর 8 58। তারপরে কত দেওয়া? 5 আর 9। 5 আর 9 কি হয়? 59। 59 পরে কত? 6 0 60 বা 6 10 60। 60 পরেও কিন্তু ফাঁকা ঘর, এখানে আমরা তাহলে কত লিখবো? 60 পরে কত হয়? 6 10 1 61। এখানে আমরা 6 আর 1 লিখব। তাহলে কি হলো? 6 10 1 61। তারপরে কত দেওয়া আছে? 6 10 2 62। তারপরে কত? 6 10 3 63। 63 পরে কি ফাঁকা ঘর, এইখানেও একটা ফাঁকা ঘর, এইখানে একটা। তাহলে আমাদের পরপর দুইটা সংখ্যা লিখতে হবে। 63 পরে আমরা কত লিখব? 64। 64 কিভাবে লিখব? 6 আর 4 64। তারপরে 64 পরে এখানেও তো সংখ্যা নেই, এখানেও কিন্তু আমাকে লিখতে হবে। 64 পরে কত লিখব? 65। 65 কি করে লিখব? 6 আর 5 লিখব 65। 65 পরে এখানে 66, তাই না? দুইটা 6 লিখেছি, 6 10 6 66। 66 পরেও ফাঁকা, এখানেও কিন্তু আমাকে সংখ্যা লিখতে হবে। 66 পরে কত লিখব? 6 10 7 67। তাহলে এখানে 6 আর 7 লিখব 67। 6 10 8 68। 6 10 9 কত হয়? 69। 69 পরে এইখানে সংখ্যা নেই, এখানে আমাকে সংখ্যা লিখতে হবে। 69 পরে কত হবে বন্ধুরা? 7 0 70 বা 7 10 70। 70 পরে কত আছে? এটা 7 আর 1। 7 আর 1 কত হয়? 71। 71 পরে এখানে কিন্তু সংখ্যা নেই, এখানে আমাকে লিখতে হবে। তাহলে 71 পরে কত হয়? 7 10 2 72। 7 10 3 73। 7 10 4 74। 74 পরে কি ফাঁকা ঘর, 74 পরে আমাকে সংখ্যা লিখতে হবে। 74 পরে কত হয় বলো তো বন্ধুরা? 75। 75 কি করে লিখতে হয়? 7 আর 5 75। আর 75 পরে কত? 7 10 6 76। 76 পরে কি দুইটা খালি ঘর, তাহলে এখানে আমাকে পরপর আরো দুইটা সংখ্যা লিখতে হবে। 76 পরে কত হবে? 77। তাহলে 7 10 7 77
7 10 8 78। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো তো আমি এখন পড়ে দেই। এখানে কি লিখেছি? 5 10 5 55, 5 10 6 56, 5 10 7 57, 5 10 8 58, 5 10 9 59, 6 10 60, 6 10 1 61, 6 10 2 62, 6 10 3 63, 6 10 4 64, 6 10 5 65 আর 6 10 6 66, 6 10 7 67, 6 10 8 68, 6 10 9 69, 7 10 70, 7 10 1 71, 7 10 2 72, 7 10 3 73, 7 10 4 74, 7 10 5 75, 7 10 6 76, 7 10 7 77, 7 10 8 78। তাহলে কি আমাদের সংখ্যাগুলো পরপর আছে, সব সংখ্যাগুলো, তাই না বন্ধুরা? তাহলে এইভাবেই তোমরা শূন্যস্থান পূরণগুলো বাসায় করবে, ঠিক আছে বন্ধুরা? তোমরা তো সবাই গণনা শিখেছো, তাই না? বাসায় বেশি বেশি করে গণনা করবে, তাহলে তোমাদের সবকিছু সহজ হয়ে যাবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।